ওকে, জি। আমি ট্রেনি রিক্রুট কনস্টেবলে 2024 ফলাফলে সিলেক্ট হয়েছি। আমি শুরুতে কৃতজ্ঞতা জানাই আমার মহান সৃষ্টিকর্তা, যার অশেষ রহমত ছাড়া আমার সম্ভব হতো না এদূর আসা। তারপরে আমি পরম কৃতজ্ঞতা জানাই আমার জেলার এসপি স্যার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আমি এর আগে এটা আমার প্রথম মাঠ, এবং আমি মাঠে আসার আগে অনেকের থেকে শুনছি যে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না। তো আমি একটা প্রমাণ যে 120 টাকার মাধ্যমে আমি ফলাফলটা অর্জন করছি, এবং এটাই আমার প্রথম মাস এবং প্রথম আমার অর্জন। আমার বাবা একজন ক্ষুদ্র চাষবান্ধব কৃষক। আমরা 5 ভাই বোন। তার স্বল্প আয়ে আমরা কোনো মতো জীবিকা নির্বাহ করি। যখন 2022 সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ পাই, তখন আমি ভাবি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করব। সেক্ষেত্রে আমার বয়স হয় না। 2024 সালে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগে মাঠ পর্যায় থেকে শুরু করে লিখিত পরীক্ষা থেকে ভাইবা পর্যন্ত উত্তীর্ণ হয়েছি মাত্র 120 টাকার বিনিময়ে। আমি একজন আদিবাসী ঘরের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমি বর্মন সম্প্রদায় থেকে এখানে এসেছি। আমি 100 টাকার বিনিময়ে ফর্ম পূরণ করার পর আমি কনস্টেবল পদে নিয়োগে উত্তীর্ণ হতে পেরেছি। স্যার, আমার উপর পূর্ণ আমার আত্মবিশ্বাস আছিল। আমি রিটার্ন ভালো করছিলাম। আমার অনেক এখন খুশি লাগতেছে। আমি একজন গরিব কৃষকের মেয়ে। বাংলাদেশ পুলিশে আসতে পারে নিজেকে গর্বিত করব। সততা, নিষ্ঠা, দক্ষ, সাহসী হিসেবে দেশের কাজে নিজেকে নিয়োজিত করব। আমি এটা বিশ্বাস করি যে যেটা সার্কুলারে দেওয়া আছে, একজন প্রার্থী যদি সে 5 ফুট 6 ইঞ্চি হয়, সে অবশ্যই চাকরি পাবে, এবং সে যদি তার মেধা থাকে এবং অন্যান্য যোগ্যতা থাকে, সে অবশ্যই চাকরি পাবে। আর আমি জয়পুরহাট পুলিশ সুপার স্যারকে, জনাব আব্দুল ওয়াহাব স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে সুদক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে সুদক্ষ ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য। আমি প্রথম থেকে কষ্ট করছি, চেষ্টা করছি, পরিশ্রম করছি, যার ফলে 734 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। আর আমি স্যারদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনারা সুদক্ষভাবে আমাদেরকে নিয়োগ দিয়েছেন এবং কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়া। আমার বাবা নেই। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে চাকরি করব। আমি জানতামই না যে আমি এই কনস্টেবলে নিয়োগ পাবো। কোনো টাকার লেনদেন হয় না আমার সাথে। আগে সকলেই বলতো যে 10 লাখ 20 লাখ টাকা লাগে, কিন্তু আমার এই 120 টাকায় আবেদন করে আজ আমি এই কনস্টেবল পদে নিয়োগ পেয়েছি। জয়পুরহাট জেলায় ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে 2024 সালের প্রায় 2734 জন অ্যাপ্লিক্যান্ট ছিল। সেই 2734 জন অ্যাপ্লিক্যান্ট থেকে আমরা সর্বমোট 26 জন সিলেক্ট করেছি। এর মধ্যে 13 জন মহিলা এবং 13 জন পুরুষ। আমার মনে হয় এ পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে হতে পারে যে কোনো একটি জেলায় নিয়োগ প্রক্রিয়ায় সমান সংখ্যক ছেলে এবং মেয়ে সুযোগ পেয়েছেন। আর আমরা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি মনে করি আমাদের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। আপনারা পরীক্ষার্থী যারা অ্যাপ্লিক্যান্ট তাদেরকে জিজ্ঞেস করলেই পারবেন আমরা তাদেরকে কতটুকু শ্রম দিয়ে এবং প্রক্রিয়াটার স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এ ব্যাপারে আমি পুলিশ হেডকোয়ার্টারের সম্মানিত স্যারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমি বলবো আজকে যারা উত্তীর্ণ হয়েছেন তারা বাংলাদেশ পুলিশের জনগণের যে কামনা সুশাসন, সেই সুশাসন প্রতিষ্ঠায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সম্পূর্ণ সততা এবং দক্ষতার মাধ্যমে জনগণকে সার্ভিস প্রদান করবেন।